এখন যে আমরা ব্যানারটা দেখতে পাচ্ছি ফটোশপ 7.0 দিয়ে কিভাবে এটা তৈরি করতে পারবো চলুন ধাপে ধাপে দেখে নিই। তো সফটওয়্যারটা আমরা ওপেন করে নিয়েছি। প্রথম কাজ হবে পেজের সাইজটাকে আমাদের ঠিকঠাক করে নেওয়া। তার জন্য ফাইল, নিউ। আমার সেটআপটা করাই আছে 1240 480, এটা 300 থাকবে, এই দুটো পিক্সেল, 8 GB কালার। এতটুকু করে নেওয়ার পর ওকে, তাহলে পেজ সাইজটা আমাদের চলে আসবে। আমি এটাকে বড় করে নিচ্ছি। এরপরে পেজে একটা মিক্সিং রং করব, ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করব ভালো করে। তো তার জন্য লেয়ার প্যানেলে নিচের দিকে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দ্বিতীয় নম্বরে যেটা আছে গ্রেডিয়েন্ট, ক্লিক করলাম। আবার এখানে ক্লিক করছি রঙে। এখান থেকে আমি এই কালো সাদা যে রঙটা আছে এটাকে নিয়ে নিচ্ছি। রঙটাকে আমি এখান থেকে চেঞ্জ করে নেব। ডাবল ক্লিক করে আমি এখান থেকে রং দিয়ে দিচ্ছি সবুজ। এইরকম টাইপের রং দিলাম, ওকে। আবার এখানে ডাবল ক্লিক করে এখানেও আমি সবুজটাই দেব, একটু ডিপ থাকবে এরকম টাইপের, ওকে। এখান থেকে ওকে করব। এইখানে এবার অ্যাঙ্গেল যেটা আছে সেটাকে 176 রেখে দিচ্ছি আমি, এই রাখলাম। স্টাইল এখান থেকে এইটাকে দিয়ে দিচ্ছি। এবার ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাকভাবে এলো। এবার শেপ টানবো একটা, রাইট ক্লিক এখানে করছি, এই যে চারকোনা যে শেপটা আছে রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে নিয়ে নিলাম। এবার আমি এখানে একটা শেপ টেনে দিচ্ছি। এই শেপ টানা হলো। কিছু ছবি ডাউনলোড করা আছে, সেগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেই ছবিগুলোকে আমি এখানে ব্যবহার করব। এই ছবি চলে এলো। ছবির সাইজটা অনেকটাই বড় আছে, আমি এটাকে ছোট করে দিচ্ছি। এখন কি দেখতে পাচ্ছি যে ছবিটা এই শেপের নিচে পড়ে আছে, আমি শেপের সাদা শেপের উপরে তুলতে চাইছি। তার জন্য আগে এটাকে এই লেয়ারটাকে সিলেক্ট করব। এই মুভ টুলে ক্লিক করলাম, অ্যাপ্লাই। এবার আসবো লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এই উপরে চলে এলো। সাইজটাকে আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি এখান থেকে। এইরকমভাবে আমি রাখলাম ছবিটাকে। আবারও আমি ছবি আনছি, একই রকমভাবে আমি ছবি নিয়ে আসছি। এই ছবিটাকে এবার ছোট করব, দিয়ে ঠিক এই জায়গাতে আমি রেখে দিচ্ছি, এখানে রাখলাম। মুভ টুলে আবার এটাকে সিলেক্ট করলাম। এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে এটা আছে এটাকে কি করব, আবারও যাব লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। তাহলে কি হলো, ছায়ার উপরে এটা চলে এলো। এটাকে এবার ঠিকঠাকভাবে আমি বসিয়ে দিচ্ছি এরকমভাবে। সামান্য আরেকটু আমি এটাকে ছোট করে নিচ্ছি, এই থাক। আবারও আমি ছবি ব্যবহার করব। এই যে হোয়াটসঅ্যাপের যে লোগোটা আছে, ঠিক একই রকমভাবে আমি ছবিটাকে ছোট করে নেব প্রথমে। কি দেখতে পাচ্ছি, ছবিটা কিন্তু এই সাদা রঙের যে শেপটা আছে তার ভিতরে পড়ে যাচ্ছে, উপরে আসছে না। আবারও একই কাজ, মুভ টুল দিয়ে আগে সিলেক্ট করলাম, তারপরে লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এই। এখানে রেখে দিলাম। আবারও আমি শেপ টানবো, টাইপ টুলের নিচে যেটা আছে রাইট ক্লিক করব। এবার দ্বিতীয় যে শেপটা আছে এটাকে নেব। এবার এইটাকে আমরা রাখবো 100, দিয়ে এন্টার টিপে দেব। এবার এখানে আমি এরকমভাবে টেনে দিলাম।
এ রাখলাম। আবারও সিলেক্ট করছি মুভ টুল দিয়ে। এইটার কালার আমি লেয়ার প্যানেলে আসবো, এখানে ডাবল ক্লিক করে কালারটা রাখবো আমি সবুজ রং। ওকে, তো এটা নিচে পড়ে আছে, উপরে তুলতে হবে। আবারও একই কাজ, লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে এলো। এই যে কালারটাকে আমি আর একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু এরকম টাইপের কালার রেখে দিচ্ছি। এবার টাইপ টুল নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি। লেখা হলো। লেখাটাকে এবার আমি এইখানে রাখবো। একই কাজ, আবারও নিচে পড়ে যাচ্ছি, তো লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে এটাকে আমি উপরে তুলে নিচ্ছি। রাখলাম এখানে। আবারও আমি একটা শেপ টানবো, এবার হচ্ছে গোল শেপ। এই লিফট টুল থেকে নিয়ে আমি শিফট ধরবো, শিফট ধরে শেপটাকে আমি এরকমভাবে পুরোপুরি গোল করে টানলাম। হলো। আবারও যাব, ব্রিং টু ফ্রন্ট করে উপরে তুললাম। এইটার রং দেব আমি হলুদ রং। এখানে ডাবল ক্লিক করে কালারটাকে আমি দিচ্ছি এরকম টাইপের, ঠিক হলুদ রং থাক। আর এইটাকে একটু সাইজটাকে এরকম এই রেখে দিলাম। এবার এই যে তীর চিহ্ন যেটা আছে, অ্যারোটাকেও আমি ফটোশপে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। এই ছবিটাকে নিয়ে এলাম। এবার আমি কি করব, ছবিটাকে ছোট করে নেব। ছোট হলো। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছি এটা ম্যাজিক টুল। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করব, তাহলে সাদা রঙের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, তাহলে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এখন ডিলিট। এই সিলেকশনটাকে তোলার জন্য কন্ট্রোল ধরে ডি টিপবো। আবার মুভ টুলে ক্লিক করে আমি এটাকে সাইজটাকে ছোট করে রেখে আবার একই কাজ, লেয়ার, অ্যারেঞ্জ। আচ্ছা, এটাকে আগে সিলেক্ট করব, লেয়ার, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এই উপরে এলো, এটাকে এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি। এইটারও আমি কালারকে চেঞ্জ করব, তার জন্য আবার লেয়ার প্যানেলে আসব। লেয়ার প্যানেলে এটা ক্লিক আছে, এখানে সিলেক্ট আছে, এখানেও অটোমেটিক সিলেক্ট দেখতে পাচ্ছি। এবার এই অপশানে ক্লিক করব নিচে, এখান থেকে কালার ওভারলে। কালার ওভারলেতে ক্লিক করার পর রং কিন্তু আমাদের খুলে গেল। হয়েছে, এটা লাল হয়ে আছে, এখানে ক্লিক করলাম। এবার রংটা আমি এখান থেকে সবুজ দিয়ে দিচ্ছি, এরকম রেখে দিচ্ছি। ওকে, ওকে। এখানে এবার একটা আমি মোবাইল নাম্বারকে বসিয়ে দিচ্ছি। তো এখানে অর্ডার নাও লেখা আছে, আমি এই লেখাটাকে আমি অল্টার ধরে কপি করে নিচ্ছি। লেখাটাকে সিলেক্ট করে আমি ইয়েটা রংটাকে সবুজ দিয়ে দিচ্ছি, সবুজ রঙের। ওকে, এই হলো। এই একটা যে কোনো আমি নাম্বার বসিয়ে দিলাম। সাইজটাকে একটু ঠিকঠাকভাবে করে এই থাক, এই বসিয়ে দিলাম। অর্ডার নাও এই লেখাটাকে আমি আবার অল্টার ধরে কপি করে এখানে নিয়ে এলাম। এবার আমি এখানে লিখে দেব, এই লিখলাম। লেখাটাকে সিলেক্ট করে আমি সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি। ফন্ট স্টাইল আমি এখান থেকে দিয়ে দেব আমি এই ফন্ট স্টাইলটাকে এখান থেকে নিয়ে নিলাম, এই যে। এবার কি করব, এটাকে সিলেক্ট করে
এখানে আসবো, আসার পর আমি ড্রপ শ্যাডো এখানে ক্লিক করব। ড্রপ শ্যাডো ওপেন হয়ে গেল। এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে রাখবো, বাড়িয়ে রাখলাম। ডিস্টেন্স এটাকে এরকমই থাক, এরকম রেখে দিলাম। এই যে আর তেমন কিছু করছি না। ওকে, সাইজটাকে আমি আরো একটু মোটা করে নিচ্ছি, বড় করে নিই। এরকম ভাবে রাখলাম আমি। আবারও আমি অর্ডার নাও যেটা আছে এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসছি। এখানে এবার লিখে দিচ্ছি ফুড মেনু। লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট স্টাইল দিচ্ছি, এই ফন্টটা আমি রেখে দিলাম। এই হলো। সাইজটাকে আমি আবারও বড় করে রাখছি, এই থাক। এই রেখে দিলাম। আবারও আমি এটাকে এখান থেকে অ্যাপ্লাই সিলেক্ট করে এখানে আসবো, আসার পর ড্রপ শ্যাডো আমি আবারও নেব। ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। ওকে, সামান্য একটু নামিয়ে রাখি আমি এগুলোকে। আচ্ছা, আবারও আমি অর্ডার নাও লেখাটাকে কপি করে এখানে রেখে এবার বাকিগুলো আমি লিখে নিচ্ছি। এই হলো। আমি এই নাম্বারটাকে আবারও কপি করলাম, কপি করে এখানে ঠিক ওয়েবসাইট চাইলে বসাতে পারি। আমি এখানে এরকম দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এবার আমি এই জায়গায় রেখে দিচ্ছি। এখন আমাদের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট। আজকের ভিডিও এতটুকুই। ভালোভাবে দেখুন, প্র্যাকটিস করুন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।